আজকেই খবর এসছে, আপনারা সবাই হয়তো দেখেওছেন ইতিমধ্যে, যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ। নিয়ম আইনটাই হচ্ছে পরিবার সহ। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মানে প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয়ের রাজত্ব তৈরি করেছে। আওয়ামী লীগের সভানেত্রী তিনি খুব করে, সেদিনও আমি দেখেছি, বলছেন যে আমাদেরকে এরা সরাতে চায়। আমার অপরাধটা কি? আমাদের অপরাধটা কি? উনি এখনো উপলব্ধি করছেন না যে ওনাদের অপরাধটা কি। ওনাদের প্রথম অপরাধ, যেটা আমি আগেও বলছি, এখনো বলছি, প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, তাকে ধ্বংস করা, বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করে দেওয়া। আমাদের আত্মা হচ্ছে ডেমোক্রেটিক আত্মা, এটা আমরা বেঁচে থাকি ডেমোক্রেসির উপরে। আমাদের সংস্কৃতি হচ্ছে ডেমোক্রেটিক সংস্কৃতি। সেই জায়গায় আপনার তারা সেটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলা যাবে না, কেউ বলতে পারবে না, তারাই কথা বলবে, তারা যা খুশি তাই করবে। আর কিছু বললেই তাদের যেটা মনের মতো হবে না, তখন মামলা দিয়ে দেবে। ইয়াং জেনারেশন কোথায়? কোথায় তরুণেরা? কোথায় যুবকেরা? এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোন রকমের অনুভূতি আসে না, তাদের আলোড়িত করে না। এই প্রশ্নটা আমি বারবার করি। এই দেশটা তো তাদের, ভবিষ্যৎ তাদের। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবে বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়। নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলিনি, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবসময় যেটা বলি যে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা কোনো র্যাডিক্যাল পার্টি বা কোনো রেভলিউশনারি পার্টি নয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে যে একটা নির্বাচন, সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আবাদ হয়, সরকার যেন কোনো ওর মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে, সেই যাত্রায় আমরা যেতে চাই। ওরা তো সেটা দেবে না, আমাদেরকে সেটা আনতে হবে, অর্জন করতে হবে।